আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু লার্নিং আইটি এইচডি আর সাথে আছি আমি মাসুদ মিলন। আজকে আমরা এক্সেলের মাধ্যমে একটি অ্যাটেন্ডেন্স শিট তৈরি করা শিখব, যেটা স্কুল, কলেজ অথবা কোচিং সেন্টার, মাদ্রাসা অথবা যে কোনো অফিস আদালত, কোম্পানির ক্ষেত্রেই কিন্তু এই শিটটি আপনারা খুব সহজে ব্যবহার করতে পারবেন। তাহলে চলুন শিখে নেই কীভাবে সেটি করা যায়। তো এর জন্য প্রথমে আপনি আপনার এক্সেলটি চালু করে নিন। আমি আমার এক্সেল একটা শিট চালু করে নিলাম। তো এখান থেকে আপনাকে লিখতে হবে আপনি যে ইনফরমেশানগুলো দিতে চান স্টুডেন্টের। আমি সাপোজ ধরলাম আমি একটা স্কুলের ক্লাস 6-এর একটা অ্যাটেন্ডেন্স শিট আমি তৈরি করব। তো এর জন্য আমি এখানে যেমন লিখব রোল, এখানে আমি রোল দিলাম। এরপরে আমি দেব হচ্ছে নেম অফ স্টুডেন্ট, পরের শিটে আমি লিখব হচ্ছে ক্লাস 6। আমি এটাকে ডাবল ক্লিকের মাধ্যমে আপনি এটাকে ফিট করে নিতে পারেন নেম বরাবর। তো এখানে আমি কয়েকজনের রোল লিখলাম। এখানে আপনাদের স্টুডেন্ট অনুযায়ী আপনারা রোল বসিয়ে দিবেন। আমি সাপোজ এই কয়েকটা করতে চাচ্ছি, আমি এই কয়েকটা দিলাম। তো এখানে আপনারা নাম দিতে পারেন। এখানে স্টুডেন্টের নাম দিয়ে দিবেন। এভাবে আপনাদের নামগুলো আপনারা এখানে টাইপ করে দিবেন। আমি একই নাম দিয়ে দিলাম, আমি সবগুলোই দিয়ে দিচ্ছি। এরপরে আমরা এখানে যে তারিখ থেকে আমরা অ্যাটেন্ডেন্স নিতে চাচ্ছি সেই তারিখটা আমরা এখানে দেব। আমি এখানে সাপোজ দিলাম 1 অক্টোবর 2024। আচ্ছা, এটাকে আমি একই তারিখে কপি করলাম, পরের সেলে আমি এটাকে পেস্ট করলাম। কন্ট্রোল সির মাধ্যমে কপি করে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। এখানে আমি জাস্ট একের এখানে আমি 2 করে দিচ্ছি। দেন এটাকে আপনি কপি করতে থাকবেন। বাস 31 পর্যন্ত আমরা নিয়ে এসেছি। তো এরপরে আমরা এখানে টোটাল ডে কাউন্ট করব। তো এর জন্য আমি এখানে লিখলাম টোটাল ডে। এরপরে আপনার দেবো অ্যাবসেন্ট, এরপরে আমি দেব প্রেজেন্ট, এরপর আমি দেব লিভ, এরপরে আমি দেব হলিডে। ব্যাস, এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে এটার অ্যালাইনমেন্টটা আমরা একটু চেঞ্জ করব। এর জন্য আমি সবগুলোকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে এটাকে রোটেট টেক্সট আপ এটা করে দিলাম। এটার আমরা কলাম ওয়াইডটা এখানে আমি 3 করে দিলাম। কলাম ওয়াইডটা এখানে আমি 3 করলাম। আচ্ছা, এইখানে
আমি মার্জ করে এখানে আমি মাসের নামটা লিখব। তো এটাকে আমি মার্জ করার জন্য এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখানে যে মার্জ অ্যান্ড সেন্টার এখানে একটা ক্লিক করব। দেন এখানে আমি মাসের নামটা দিয়ে দেবো। হ্যাঁ, যেহেতু আমি অক্টোবর মাসে করলাম, অক্টোবর মাসটি এখানে আমি দিয়ে দিলাম। তো এটাকে ফন্ট সাইজ চাইলে একটু বড় করতে পারেন, এখানে চাইলে একটা কালার দিতে পারেন। আমি এখানে একটা ফিল কালার দিলাম। তো এইখানে আমরা স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স লিখতে পারি। আমি এখানে মার্কস করলাম। স্টুডেন্টস অ্যাটেন্ডেন্স দিলাম, স্টুডেন্ট অ্যাটেন্ডেন্স। তো এখানে একটা কালার দিতে পারেন, আমি এখান থেকে একটা ফিল কালার দিয়ে দিচ্ছি। জাস্ট আমি হোয়াইট করব, এখানে ব্ল্যাক দিলাম, আমি ফন্ট কালারটা হোয়াইট রাখছি। তো এটাকে আমি একটু বোল্ড করে দিলাম, দেন ফন্ট সাইজ একটু বড় করলাম। ব্যাস, এরপরে আমরা এইগুলোকে চাইলে মিডিল করতে পারি, এখান থেকে মিডিল করতে পারি। তো এটাকে আমি একটু বোল্ড করলাম। দেন সবগুলোকে আমরা একটা বর্ডারে নিয়ে আসবো। এর জন্য আমি সিলেক্ট করলাম। বর্ডার দেওয়ার জন্য আমরা কোথায় আসবো, এখান থেকে অল বর্ডার, সেখান থেকে আমি একটা বর্ডার নিলাম। আচ্ছা, এরপর আমরা যেটা করব, এই সবগুলোতে আমরা পি টাইপ করে দেব। একটাতে টাইপ করার পরে আমরা এভাবে ড্র্যাগ করব পয়েন্টের উপর ক্লিক করে। এরপর এখান থেকে আমরা প্রথমে অ্যাবসেন্ট বের করব। তো এর জন্য আমরা এখানে একটা ফর্মুলা ব্যবহার করে সেটার জন্য সমান চিহ্ন দেবো। এরপরে আমরা এখানে লিখব কাউন্টিভ, এখানে একটা ক্লিক করবেন। দেন এরপরে আমরা রেঞ্জটা দিয়ে দেব। এখান থেকে আমরা ক্রাইটেরিয়া সিলেক্ট করব, এখান থেকে কত দূর নিতে চাই এই পর্যন্ত। ব্যাস, এরপরে আমরা কমা দেব। কমা দেওয়ার পরে ডাবল কোটেশনের মধ্যে আমরা এখানে লিখব, যেহেতু আমরা অ্যাবসেন্ট বের করব, এখানে দেবো হচ্ছে এ। ডাবল কোটেশনের মধ্যে এ দিলাম, ব্র্যাকেট ক্লোজ, দেন ইন্টার। একইভাবে আমরা প্রেজেন্ট বের করব। এর জন্য আমি এখানে আবার সমান চিহ্ন দিলাম। একই ফর্মুলা আমরা ব্যবহার করব, কাউন্টিভ, দেওয়ার পরে আমরা এখানে একইভাবে আমরা রেঞ্জটা সিলেক্ট করে দেব 1 তারিখ থেকে 31 তারিখ পর্যন্ত। দেন একইভাবে কমা, এরপরে আমরা ডাবল কোটেশন দেওয়ার পরে এখানে আমরা যেহেতু প্রেজেন্ট বের করবো, এর জন্য আমরা পি দেখলাম। দেন ব্র্যাকেট ক্লোজ করার পর ইন্টার। এখানে আমরা লিপের জন্য একই ফর্মুলা ব্যবহার করব, সমান কাউন্টিভ। এরপরে আমরা এখানে রেঞ্জটা একইভাবে সিলেক্ট করে দেব 1 থেকে 31 তারিখ পর্যন্ত। দেন এখানে আবার কমা ব্যবহার করব। এখানে যেহেতু আমরা লিপ বের করবো, এখানে আমরা এল দেবো ডাবল কোটেশনের মধ্যে, দেন ব্র্যাকেট ক্লোজ, এরপরে ইন্টার। তো একইভাবে আমরা এখান থেকে হলিডে বের করব, সমান আবার কাউন্টিভ ফর্মুলাটা আমরা এখান থেকে নেব। দেন একইভাবে আমরা এখানে রেঞ্জটা সিলেক্ট করে দেব 1 থেকে 31 তারিখ পর্যন্ত। এরপরে কমা, আমরা এখানে হলিডে বের করবো, এর জন্য আমি এখানে এইচ দেব, দেন ব্র্যাকেট ক্লোজ, ইন্টার। তো টোটাল ডে বের করার জন্য আমরা সমান চিহ্ন দেব। এরপরে আমরা এর সাথে অ্যাবসেন্টে ক্লিক করব, প্লাস আমরা প্রেজেন্টে ক্লিক করব, প্লাস আমরা লিভে ক্লিক করব, প্লাস হলিডেতে ক্লিক করব, দেন এরপরে ইন্টার। তো এখন দেখেন, এখানে যদি আমি একজনকে অ্যাবসেন্ট করি, যে 2 তারিখে একজন অ্যাবসেন্ট, তো আমি যদি এখানে এ লিখি, ইন্টার দেই, দেখেন এখানে কিন্তু একজনকে অ্যাবসেন্ট দেখাচ্ছে। তো
এখান থেকে কিন্তু 31 দিনের মতো একটা দিন কিন্তু কমে গেল, যেহেতু একদিনে সে অ্যাবসেন্ট ছিল। তো যদি কেউ ছুটি নেয়, তো সেক্ষেত্রে আমি কি দেব, এখানে আমি এল দিলাম। দেখেন এখানে একদিন ছুটি, সে ছুটি নিয়েছে। আর হলিডে যদি থাকে যে এটা হলিডে, তো সেক্ষেত্রে আমি এখানে এইচ দিলাম। এখানে এখানে একদিন হলিডে কাউন্ট হয়েছে। তো এখন সবার ক্ষেত্রে আমরা যেটা করব, এইগুলাকে কিন্তু আমরা কপি করে দেব। সবার ক্ষেত্রে এইগুলাকে কি করব, আমরা এখানে সব সিলেক্ট করার পরে আমরা এখান থেকে সবগুলোকে আমরা সিলেক্ট করব। দেন এখান থেকে কিন্তু আমরা যতগুলো স্টুডেন্ট ড্র্যাগ করে আমরা নিচের দিকে দিয়ে দেবো। ব্যাস, এভাবে আপনি সব স্টুডেন্টের ক্ষেত্রে আপনি এভাবে কিন্তু কাজ করতে পারবেন। তো এটা যদি আপনারা গুগল শিটে করেন, সেক্ষেত্রে কিন্তু মোবাইল দিয়েই, আপনারা যদি স্মার্টফোন থাকে মোবাইল দিয়েই কিন্তু আপনারা অ্যাটেন্ডেন্স নিতে পারবেন, যদি ইন্টারনেট কানেকশান থাকে। এবং গুগল শিটে সেম এই পদ্ধতিতে আপনারা করতে পারবেন। তো ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন।